5 নম্বর প্রশ্ন ছিল, হাজার বছর ধরে অন্যের আইন দ্বারা শোষিত ও নির্যাতিত না হয়ে স্বাধীনভাবে দেশের জনগণের জন্য সব ধরনের আইন প্রণয়নে কি পদক্ষেপ নেবেন আপনি? চলুন শুনি। আমি বিদেশি আইন যেগুলো আমাদের দেশের উপরে চেপে বসে আছে, যদিও আমরা স্বাধীন রাষ্ট্র, কিন্তু আসলে এখনো আমাদের দেশে সেই ব্রিটিশ আইন এবং বিদেশিদের এখনো সেই প্রভাব বলা এখনো আমাদের দেশে কায়েম আছে। যেন আমার ইচ্ছা, আমি চাই যে এদেশে যদি একটা সুস্থ ধারার রাজনীতি এবং সৎ, দক্ষ এবং কর্মঠ মানুষ যদি সরকার গঠন করতে পারে, যারা দেশে দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, কোনো অন্যায় অপরাধ করবে না, যারা সুবিচার এবং ইনসাফ ভিত্তিক শাসন কায়েম করবে, এরকম যদি একটা সরকার গঠন হয়, তাহলে এখানে আমাদের দেশের যে প্রচলিত আইন আছে এবং সেটা যদি জনগণের সম্পৃক্ততার মাধ্যমে একটা সুন্দর কনস্টিটিউশন মানে সংবিধান যদি আমরা প্রণয়ন করতে পারি, তাহলে আমাদের দেশের আইন দিয়েই আমাদের এই রাষ্ট্র প্রকৃত স্বাধীনতা লাভ করবে এবং সুন্দরভাবে চলবে। এটা তো বর্তমান সারা বিশ্ব চলছে প্রযুক্তির উপরে, প্রযুক্তি নির্ভর, যেখানে এখন জনশক্তির চেয়ে প্রযুক্তির গুরুত্ব পৃথিবীতে বেশি হয়ে গেছে বা বেশি, আমরা এটা বাস্তব তাই দেখছি যে এখন পূর্বে যেমন একটা রাষ্ট্র পরিচালনার জন্য বাইরের শত্রু থেকে বা দেশের ভিতরে কোনো কিছু শাসন করতে গেলে যেখানে সরাসরি সৈনিকদের প্রয়োজন হইতে, এখন সৈনিকের চেয়েও বড় অস্ত্র, বড় শক্তি আছে এখন এই প্রযুক্তি, যেটাকে আমরা নামই দিয়েছি ডিজিটাল যুগ বা ডিজিটাল একটা সময় অতিবাহিত হচ্ছে। অতএব এই ডিজিটাল সময়ের মাধ্যমে আমরা যদি এখানে সৎ এবং দক্ষ কর্মচারী, কর্মকর্তা যদি আমরা এখানে নিয়োগ দিতে পারি, তাহলে তারা প্রযুক্তির মাধ্যমে, সততার মাধ্যমে, দক্ষতার সাথে তারা এই দেশ চালানো এবং গড়ার জন্য যথেষ্ট হবে। উনি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সেই সঙ্গে তথ্য প্রযুক্তির কথাও বলেছেন, আমরা শুনেছি, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে তার বাদে যেটা ভয়, যেটা আমরা ইউজুয়ালি শুনি, সৎ, যোগ্য এবং সেসব প্রার্থীদেরকে বা সেই মানুষদেরকে কম্পাইলেশন করে উনি আইন প্রণয়ন করবে। ঠিক বলছি তো? উনি এটাই বললেন। আপনি এবার কিভাবে দেখছেন এটাকে? আমার বক্তব্য খুবই পরিষ্কার। জি, আপনার 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 বক্তব্য পরিষ্কার হতেই হবে, কারণ আপনি আইনের লোক। হ্যাঁ, আমার পরিষ্কার, কোনো বক্তব্যেই যদি বাট এগুলো থাকতে পারবে না। যদি এটা হয়, যদি এটা হয়, হ্যাঁ আমি যদি প্রধানমন্ত্রী হইতাম আমি এটা করতাম, এখানে তো যদির জায়গা না। ওনাকে স্পেসিফিক হইতে হবে যে উনি কি পদক্ষেপটা নেবেন। যদি এটা হয়, যদি এই আসে সে আসে, যদির ফ্যাক্টরিতে চলে গেছেন প্রত্যেকটা কথার মধ্যে। যদি এটা হয়, যদি ওরকম অনেস্ট লোক নিয়ে ওইটা গঠন করতে পারে, এখানে যদির কোনো জায়গা নেই। ইজ কনফিউজ, রাইট? ইটস ডেফিনেটলি কনফিউজড। না, এটা কনফিউজড হওয়াটা তার দোষের কিছু না, কারণ এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে সুনির্দিষ্টভাবে ওনাকে জানতে হচ্ছে যে আমার কোন আইনগুলোর দুর্বলতা আছে। আমরা তো 18 লক্ষ আইনের কথা বলেছি, এটা তো গভর্নমেন্টের গত 54 বছরে একটা রিসার্চ করে বের করা উচিত ছিল যে আমাদের শরীরের ভিতরে কি কি বিষ আছে এগুলো উঠাই ফেলি। লয়ের যে বিষগুলো রয়েছে, যে বিষগুলো দিয়ে আমরা এখন এমনভাবে জর্জরিত, একটা রাষ্ট্রে একটা মানুষ প্রকাশ্যে ঘুষ খেতে পারে, তাহলে অবস্থাটা কোথায়? তাহলে আইনটা কোথায় গিয়েছে? কেন এটা হচ্ছে? আমাকে জিজ্ঞেস করলে আমি প্রমাণ করে দিব যে আইন করে তারা ঘুষটা খাচ্ছে, আইন করে তারা ঘুষটা খাচ্ছে। কথা বললেন। তাহলে আমি আইন প্রণেতা হিসাবে আমি এমন আইন করে দিয়েছি ঘুষ খাওয়ার জন্য, তাহলে ওনাকে যদি বলতো যে আমি সরাসরি অন এয়ার এটা চ্যালেঞ্জ করে বলছি, উনি যদি এটা চায় যে আমি আইন করে ঘুষটা বন্ধ করব, ইজ পসিবল। আইন করে তো ওনারা ঘুষ খাওয়ার ব্যবস্থা করেছে। এবং আপনি দেখবেন, আমি এখনই প্রশ্নের উত্তর আউট করে দিতে চাই না, যাতে এই ঘুষ, দুর্নীতিবাজ, অর্থ লোপাটকারী কোনোভাবে তাদেরকে আপনি আইনের আওতায় আনতে না পারেন, সেটার জন্য আপনি দেখেন 31, 32 আলাদা করে সেকশন করেছেন দুর্নীতি দমন কমিশনে, যে না সে যত চুরি করুক, যত বিলিয়ন ডলারই সে পাস করুক না কেন, তুমি তাকে জিজ্ঞাসা পর্যন্ত করতে পারবে না আনটিল আনলেস তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অনুমতি না দেয়।